রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার জীবন থেকে, তার জান থেকে, তার জান মাল জীবন থেকে, কোথায় দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে তারা আমার রাসূলকে 24টি ঘন্টা তাদের জীবন জান মাল রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে বিলিয়ে দিত। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ঠিক কি না? রাসূলুল্লাহর সাহাবীরা তাদের জীবন, তাদের জান, তাদের মাল রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে 24টি ঘন্টা বিলিয়ে দিত। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আশিক রাসূল ছিলেন। একদিন রাত রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা ঘরের মধ্যে রাত্রি যাপন করলেন। ওই রাত ছিল সাহাবীর বাসর রাত, ফুলসজ্জার রাত। সকালবেলা গোসল করবেন, এমন সময় শুনতে পেলেন কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। বেঈমান মুনাফিক এভাবে যখন তারা গুজব ছড়ায় দিল, হে মুসলমানেরা, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে তিনি শহীদ হয়ে গেছেন, এভাবে যখন তারা মিথ্যা গুজব ছড়ায় দিল, এই সময় রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার পরে তিনি আর স্থির থাকতে পারলেন না, গোসল করলেন না। তার হাতের মধ্যে পানির পাত্র ছিল, জমিনের মধ্যে ফেলে দিয়া তার বিবিকে বললেন, হে আমার বিবি, আমার মনে হয় এই দুনিয়ার বুকে আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। বিবি রে, আমার কানের মধ্যে এসে কে যেন বলতেছে, হে হানজালা, শুনতে পাও, তুমি জানো নি রাসূলুল্লাহকে কে যেন উহুদের প্রান্তরে শহীদ করে দিয়েছে? যদি বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা তার বিবিকে বললেন, বিবি রে, আমার মনে হয় না এই দুনিয়ার বুকে আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো। বিবি রে, জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জোরে বলি আল্লাহু আকবার। স্ত্রী জবাব দিলেন, হে আমার স্বামী, এই মুহূর্তে তোমার ফরজ গোসল, অন্তত তুমি ফরজ গোসলটা করে যাও, যাতে করে যুদ্ধের ময়দানে তুমি পবিত্র অবস্থায় যেতে পারো। স্বামী জবাব দিলেন, স্ত্রী রে, এই মুহূর্তে যদি আমি দেরি করি তাহলে কিয়ামতের ময়দানে আমি আশিকে রাসূল আল্লাহর দরবারে আমি দাবি করতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের কি বলা হয়? আশিকে রাসূল, ঠিক কিনা ভাই? নামাজ নাই, সেও দাবি করে আশিকে রাসূল, ঠিক কিনা? দাড়ি নাই, নবীর সুন্নত নাই, সারাদিন মিথ্যা বলে, তার মুখের মধ্যে গীবত, মিথ্যা, সুদ, ঘুষ সব কিছু, সেও দাবি করে আশিকে রাসূল, ঠিক কিনা? সে আশিকে রাসূল নয়, আশিকে শয়তান। বলে বলি ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী দৌড়ায়া দৌড়ায়া তার বিবির কাছ থেকে শেষ বিদায় নিয়া দৌড়ায়া দৌড়ায়া উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়া তিনি শহীদ হয়ে গেলেন। তার বিবি পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কিন্তু উহুদের প্রান্তরে যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আমার হানজালাকে ফরজ গোসল না করাইয়া আমার হানজালাকে আপনি দাফন করবেন না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যারা যান বিনা দাফনে, তাদের রক্ত মাখা দেহটা, বিনা গোসলে রক্ত মাখা দেহটা, পোশাকটা কবর দেওয়াই হলো শহীদদের মর্যাদা। কিন্তু প্রকারান্তরে তার স্ত্রী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমার স্বামী হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও কিন্তু উহুদের প্রান্তরে যুদ্ধ করেছে। আপনি তাকে গোসল না করাইয়া তাকে আপনি দাফন করবেন না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জবাব দিলেন, হে আমার সাহাবীরা, আমার হানজালাকে তোমরা খুঁজে বের করো। সাহাবীরা হযরতে হানজালার লাশটা খুঁজতে খুঁজতে তারা পেরেশান হয়ে গেলেন। নবীজিকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে খুঁজে আর পাওয়া যায় না। নবীজি জবাব দিলেন একটু পরে, হে সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছে। আর তিনি জবাব দিয়া গেলেন, ওগো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পেরেশান হবেন না। হানজালাকে জান্নাতের ফেরেশতারা তাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে এই মুহূর্তে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আশিকে রাসূল। কিছুক্ষণ পর জিবরাইল আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা পেরেশান হয়ে গেছেন তার লাশ খোঁজার জন্য, কিন্তু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে হানজালাকে 7 আসমান পাড়ি দিয়া জান্নাতে নিয়ে গেছেন। জান্নাতের নহর দ্বারা, জান্নাতি পানি দ্বারা আপনার হানজালাকে গোসল করাইছে। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য হানজালার আরেকটি উপাধি হয়ে গেল গাসিলুল মালাইকা। কোন ফেরেশতাকে, কোন সাহাবীকে, কোন ফেরেশতা কোনদিন জান্নাতি পানি দ্বারা গোসল করার নাই। একমাত্র হানজালাকে আশিক রাসূল হওয়ার কারণে, আমার নবীর জীবন, আমার নবীর কদম মোবারকে তার জীবনটা বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তার শান, তার মান, তার আকাশচুম্বী মর্যাদা আল্লাহ দুনিয়াবাসীর মধ্যে দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ।